আগে কোনো রেস্টুরেন্ট ওপেনিং হইলে প্লাস ওইটা যদি ইন্টেরিয়র ভালো হইতো তাহলে আমি এখানে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকতাম, বাট এখন আর ওই ইচ্ছেটা হয় না কেন জানি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। এই চিপসটা আমি খেতে খেতে যখন অভক্তি হয়ে যাব তখনই এটাকে ছাড়বো, এই ছাড়া এটাকে ছাড়ার কোনো ওয়ে নাই। আজকে ছিল বুধবার, আর বুধবার হচ্ছে আমাদের বাসায় সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। প্রতিদিন রুটিন মতো সবকিছু হলো, এই দিনটাতে হচ্ছে সবকিছু উল্টাপাল্টা হয়ে যায় বিকজ অফ মাই হাজবেন্ডের জন্য। কারণ তার অফ ডে থাকবে আর সে বাসায় থাকলে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। যাই হোক, আমার রান্না বসায় দিছিল আর আমি হচ্ছে একটু সালাদ করতেছিলাম, কারণ সে তো সালাদ ছাড়া কোনো কিছুই খেতে চায় না। আর আজকে খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছিল। প্রত্যেকবার বুধবারই হয়ে থাকে এটা আমাদের। খাওয়া দাওয়া শেষ করার পর আমার জামাই দেখলাম আমাকে মোজো দিচ্ছে, এটা সে আগেই নিয়ে আসছিল, তো খাবার দাবারের পর বের করতেছিল। বাট আমার কাছে নর্মাল মোজো খেতে একদম ইচ্ছে করে না, সো এটাকে একটু ফ্রিজে রাখতে হবে। আর আজকে আমাদের প্ল্যান ছিল আমরা বাসায় থাকবো সারাদিন, যেহেতু লাস্ট কয়েকটা উইকই বাইরে ছিলাম, তো আজকে ভাবছি যে বাসায় রেস্ট নিব। বাট সন্ধ্যার পর আমাদের এতই বেশি বোরিং লাগতেছিল, পরে ভাবলাম যে বাইরে কোথা থেকে একটু ঘুরে আসি। আগে থেকে প্ল্যান করলে দূরে কোথাও যাওয়া হইতো, বাট হঠাৎ করে যেহেতু প্ল্যান করছি, সো বসুন্ধরা আশেপাশে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। আর বসুন্ধরাতে দেখলাম যে কয়েকটা নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে, তো ওগুলাতে যাওয়া হয় নাই, তাই ভাবলাম যে আজকে এই নতুন রেস্টুরেন্ট গুলাতে যাওয়া যাক। আমাদের বের হতে হতেই 9:30টার মতো বেজে গিয়েছিল, তো ভাবছি যে হয়তো বা সবকিছু অফ হয়ে যাবে, বাট পরে গিয়ে দেখলাম যে না, অফ হয় নাই, এখনো খোলা আছে অনেক কিছু। আমরা চলে গিয়েছিলাম বিনি স্পাউটে, এইটা একটা নিউলি রেস্টুরেন্ট ছিল, ওপেনিং হয়েছে আরো আগে, বাট এর মধ্যে আমাদের আর যাওয়া হয় নাই, তাই আজকে ভাবলাম এখানে গিয়ে একটু এক্সপ্লোর করে দেখি এখানের কেমন পরিবেশটা। আমরা যাওয়ার পরপরই অর্ডার করে দিচ্ছিলাম, যেহেতু আমাদের অলরেডি অনেক বেশি লেট হয়ে গেছে, আর রেস্টুরেন্টে যদি অফ হয়ে যায় তাই আগে ভাগে একটু খাবারগুলোকে অর্ডার করে দিই। কি অর্ডার দেবো বুঝতেছিলাম না, যেহেতু এটা একটা নিউলি রেস্টুরেন্ট, সো আমার আগে থেকে দেখেও আসা হয় নাই, তাই একদম র্যান্ডমলি সবকিছু অর্ডার করে দিচ্ছিলাম। তারপর আমরা একটু আমাদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম, যেটা একদমই করা হয় না এখন। অ্যান্ড কিছুক্ষণ পরে আমাদের খাবারগুলো চলে আসে। ফার্স্টেই তারা সার্ভ করে কাবাব, অ্যান্ড তার সাথে ছিল ব্রেড, এটা এক্সট্রা করে নেওয়া লাগছে। অ্যান্ড অবভিয়াসলি এই খাবার দাবার আমার না, এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের খাবার। আমার কাছে এই টাইপের খাবার দাবার একদমই ভালো লাগে না, আমার কাছে কেন জানি মনে হয় নান আর কাবাব দিয়ে আমার গলা দিয়ে ঢুকতেছে না। আমি আমার জন্য একটা ডাম্পলিং অর্ডার করেছিলাম, বাট তার আগে যেহেতু হাজবেন্ড এতগুলো খেতে পারবে না, একটু টেস্ট করে দেখতেছিলাম যে কেমন। আমার কাছে ওদের রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে, কারণ অনেক শান্তশিষ্ট ছিল। নর্মালি তো এখন বেশিরভাগ রেস্টুরেন্টে গেলে একদম হইচই লেগে যায়, বাট এইটা একদমই ছিল না। আমি আমার জন্য ডাম্পলিং অর্ডার করেছিলাম, আর আমার হাজবেন্ড হচ্ছে ডাম্পলিং একদমই খেতে চায় না, বাট তাকে আজকে জোর করে খাওয়াচ্ছিলাম। আমার পার্সোনালি ডাম্পলিং খুবই পছন্দের একটা খাবার, সো আমি এটা দেখে খুবই হ্যাপি হয়েছিলাম যে এখানে এটা আছে। আর ওদের ডাম্পলিংটা ছিল খুবই মজার একটা ডাম্পলিং, ভেতরে এত পরিমাণ চিকেন ছিল, মানে মুখে পুরাটাই লাগতেছিল একদম চিকেন। আর ওরা খুবই সুন্দর করে সার্ভ করে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এগুলা খেয়ে আমাদের পেট একদম ফুল ছিল। আর এগুলা খাওয়ার পর আমরা হচ্ছে একটা ডেজার্ট অর্ডার করেছিলাম, তো ওইটার জন্য একটু ওয়েট করতেছিলাম। আই লাভ ডেজার্ট, আমার আসলে সব টাইপের ডেজার্টই খেতে অনেক বেশি ভালো লাগে। ডেজার্ট দেখলে আমি আসলে মেল্ট হয়ে যাই, আর এই টাইপের ডেজার্ট দেখলে তো আরো বেশি মেল্ট হয়ে যায়। আমার জামাই যদিও খুব একটা ডেজার্ট লাভার না, বাট আমার কাছে ডেজার্ট খেতে খুবই খুবই মজা লাগে। এন্ড আজকে ডেজার্টে নিয়েছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম, আর এটা খেতে যে কি পরিমাণ মজা ছিল। যাই হোক, খাবার দাবার শেষ করে আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরতেছিলাম। রেস্টুরেন্টটা ভালোই বড় ছিল, খুব একটা ছোট ছিল না। বাইরে বের হয়ে দেখলাম ওদের মিররও আছে, আর মিরর দেখলেই তো আমি কখনো একদম পিকচার বা ভিডিও নেওয়ার জন্য মিস করি না। পিকচার তোলার জন্য ওদের এখানে ভালোই অপশন ছিল, তো আমি যেখানে যেখানে পিকচার তোলার অপশন ছিল ওইখানে একদম পিকচার তুলে নিচ্ছিলাম। অ্যান্ড ঘুরতে ঘুরতে বাসায় চলে আসলাম। আমাদের বাসায় আস্তে আস্তে 11:30টার মতো বেজে গিয়েছিল। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।